রহমতুল্লাহি আলাইহির জীবনেও বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। কোন এক রাতে তসনা রহমতুল্লাহি আলাইহি তার সহচরকে নিয়ে প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার মধ্যে শাহপুরে যাচ্ছিলেন। পথে হঠাৎ ভয়ঙ্কর বাঘ দেখতে পান। সহচর আমির আলী সাহেব ভয়ে কাঁপলে তিনি তাকে অভয় দিয়ে উচ্চ স্বরে বাঘকে উদ্দেশ্য করে বলেন, হে বনের পশুরাজ, আমার আয়ু যদি এখনই শেষ হয়ে যায় তাহলে এখনই আমাকে খেয়ে ফেলো, না হয় আমার রাস্তা ছেড়ে দাও। সাথে সাথে বাঘ সামনের দু পা উঠিয়ে সম্মান জানিয়ে রাস্তা ছেড়ে চলে যায়। সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসার ইসলামী জলসায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে হঠাৎ বাদ জোহর, মেঘের গর্জন আর প্রচুর বৃষ্টি শুরু হলে লোকজন মাহফিল ছেড়ে উঠতে লাগলো। তখন তসনা সাহেব সবাইকে বসতে বলে তিনি স্টেজ থেকে বিশাল সামিয়ানার চতুর্দিকে হেঁটে এসে স্টেজে বসে দোয়া করলেন। সাথে সাথে বৃষ্টি থেমে যায়, কিন্তু মাহফিলের কয়েক হাত দূরে চতুর্পাশে প্রচুর বৃষ্টি হতে দেখা যায়। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা সেদিন ভীষণ অবাক হন। এছাড়া তার আরও অসংখ্য কেরামতির নজির রয়েছে। ক্ষণজন্মা এ মনীষী 1931 সালের 2 সেপ্টেম্বর বাংলা 1338 সালের ভাদ্র মাসের শেষ জুমাবার 63 বছর বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। আল্লাহ পাক